আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস করাবো। যদি শিখতে পারেন, লাইফ চেঞ্জ হবে। আমার প্রত্যেকটা ক্লাস যদি আপনাদের মাথার মধ্যে যদি সহজে ঢুকাইতে পারেন, তাহলে লাইফ চেঞ্জ হবে ইনশাল্লাহ। আর যদি এর পিছনে দৌড়াদৌড়ি করেন, ওর পিছনে দৌড়াদৌড়ি করেন, তাহলে ভাই দিন শেষে আহ কিছু শিখতে পারবেন না। তো সর্বফার্স্টে আমি বইলা দিই আজকে কি কি টপিক হবে। আপনারা তো এঙ্গালফিং তো অনেক শিখছেন। আজকে আসেন আমি আপনাদেরকে এঙ্গালফিং এর রিয়েল একটা সুরসর শিখাই দিব। যদিও আমি সুরসরে বিশ্বাসী না, বারবার আমি বলি রিয়েল নলেজ। এতদিন তো আপনারা দয়ালের নামে ট্রেড পেস করছেন, আজকে কিভাবে এই দয়ালের নামে টাকে কনভার্ট করে রিয়েল নলেজে নিয়ে আসবেন সেটা দেখাবো। এবং গতকালকে যে আমি আপনাদেরকে রিয়েল মার্কেটের ভলিউম দেখাইছিলাম, এই ভলিউম আজকে আমরা লাইভ মার্কেটের মধ্যে প্র্যাকটিস করে দেখবো যে এটাকে আদৌ ওয়ার্ক করে কিনা। ঠিক আছে? তো সবাই ক্লাসের মধ্যে মনোযোগ হন, সবাই খাতা কলম নিয়ে বইসা পড়েন। ওকে, মনে করেন মার্কেট আপ ট্রেন্ড। মার্কেট কি ট্রেন্ড? মার্কেট আপ ট্রেন্ড। এখন আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে কিন্তু আমাদের এরকম হয়। তো এরকম হওয়ার পরে দেখবেন এইখানের মধ্যে অনেক সময় অনেকগুলো এরকম ক্যান্ডেল আসে। মনে করেন এরকম ক্যান্ডেল আসলো, এই যে যে ওয়েবটা ছিল, এটা কি ওয়েব ছিল আমাদের? এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েব। ইম্পালসিভ ওয়েব মানে ট্রেন্ডের পক্ষে যে ওয়েবটা থাকে সেটাকে বলা হয় ইম্পালসিভ ওয়েব, এবং ট্রেন্ডের বিপরীতে যে ওয়েবটা চলে সেটাকে বলা হয় কারেক্টিভ ওয়েব। তো আমি অলওয়েজ একটা কথা বলি যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সো আমাদের মার্কেট কি ট্রেন্ড? মার্কেট আপ ট্রেন্ড। এখন আপ ট্রেন্ডের মার্কেটের মধ্যে আমাদের হায়ার হাই কোনটা? আমাদের হায়ার হাই লেভেল তো এটা, মার্কেটের হায়ার হাই লেভেল এটা। তো এখন কথা হচ্ছে আমাদের এঙ্গালফিংটা কিভাবে ওয়ার্ক করবে। তো মনে করেন হালকা একটু মার্কেট ডাউনফল হইলো, ডাউনফল হওয়ার পরে মার্কেট দেখেন এখানে একটা প্যাটার্ন তৈরি করলো। এই রেড কালার ক্যান্ডেলটা কি করলো? এই গ্রিন কালার ক্যান্ডেলে এঙ্গালফ করলো। আমরা জানি যে এঙ্গালফ করলে মার্কেট কন্টিনিউ করে, তাই বলে কি আমরা কি জাস্ট দলের নামে আপের জন্য ট্রেড প্লেস করবো? এমনটা কিন্তু না। এখানে দেখেন এই যে এই ক্যান্ডেলের উইক একটা লেভেল, এই ক্যান্ডেলের বডি একটা লেভেল, এই দুইটা লেভেল আমরা ড্র করে নিলাম। এই দুইটা লেভেল আমাদেরকে কি লেভেল বলা হয় জানেন? এই দুইটাকে লেভেলকে বলা হয় কি লেভেল? কে ই ওয়াই, কি লেভেল। এই দুইটা লেভেলকে কি লেভেল বলা হয়? কি লেভেল বলা হয়। এখন কথা হচ্ছে এঙ্গালফিং করলো ভাই, ভালো কথা। এখানে কি আমরা আপের জন্য ট্রেড প্লেস করবো? এমনটা কিন্তু না। এঙ্গালফিং করলে যে আপের জন্য যাবে মার্কেট, এমনটাও কিন্তু না। অনেক সময় কি করবে, এখান থেকে আবার ডাউনের জন্য আইসা পড়তে পারে। আমরা কি করব? জাস্ট ওয়েট করব। কিসের জন্য? বায়ার অ্যাক্টিভ হওয়ার জন্য এবং কনফার্মেশনের জন্য। এখন আজকে আমরা আপনাদেরকে হালকা একটু ক্যান্ডেল রিঅ্যাকশন একটু ধারণা দিয়ে দিব। ঠিক আছে? মার্কেট কি ট্রেন্ড? মার্কেট আপ ট্রেন্ড। আমি কি আপ ট্রেন্ডে ডাউনের জন্য যাব? কখনোই না। আপ ট্রেন্ডে যদি আমি ডাউনের জন্য যাইতে চাই, তাহলে সেটা আমার বোকামি ছাড়া কিছুই হবে না। সো ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সো মার্কেট আপ ট্রেন্ড, আমি ট্রেন্ডের পক্ষেই যাব। যেহেতু মার্কেট আপ ট্রেন্ড এখানে এঙ্গালফিং করছে, আমাদের মাথার মধ্যে একটা জিনিস অলরেডি চলে গেছে সিগন্যাল, যে যেহেতু এঙ্গালফ করছে মার্কেট, এখন এখান থেকে একটা আপের ক্যান্ডেল হওয়ার একটা চান্স আছে। একটা কনফার্মেশন গেল। সেকেন্ড কনফার্মেশন হচ্ছে এই যে রেড কালার ক্যান্ডেলটা ছিল, এই রেড কালার ক্যান্ডেলটাকে কি করলো? বায়ার ক্যান্ডেলে এঙ্গালফ করলো। দ্যাট মিনস খাইয়ে ফেলছে। আমরা যেটাকে বলি খাইয়ে ফেলছে বা ফুলফিল করে ফেলছে, অনেকে আবার বলে এটাকে রিকভারি করে ফেলছে। আমাদের সেকেন্ড কনফার্মেশন হয়ে গেল। 3 নাম্বার কনফার্মেশন হচ্ছে মার্কেটের টার্গেট। মার্কেটের টার্গেট হচ্ছে এখন এই হায়ার হাই লেভেলটাকে ব্রেকআউট করা। ঠিক আছে? এই হায়ার হাই লেভেলটাকে ব্রেকআউট করা 4 নাম্বার কনফার্মেশন। এখন আমাদের লাস্ট একটা কনফার্মেশন লাগবে, সেটা হচ্ছে ক্যান্ডেল ওপেনিং হইয়া যদি ফার্স্টে নিচে আসে, ক্যান্ডেল ওপেনিং হয়ে যদি ফার্স্টে নিচে আসে, এই যে এই লেভেল বা এই নিচের এই দুইটা লেভেল, এই দুইটা লেভেল থেকে যদি হালকা যদি এরকম যদি কারেন্টের মতো পুশ দেয়, এটাকে কি বলা হয়? রিঅ্যাকশন বলা হয়, ক্যান্ডেল রিঅ্যাকশন বলা হয়। এই যে যে দুইটা কি লেভেল যে আমরা ড্র করলাম, এই দুইটা কি লেভেল থেকে যদি আমাদের যদি এইভাবে যদি কারেন্টের মতো যদি হালকা যদি পুশ দেয়, আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। আমরা কিসের জন্য ট্রেড প্লেস করব? আপের জন্য ট্রেড প্লেস করব। বিকজ অফ মার্কেটের টার্গেট আপ, মার্কেটের ট্রেন্ড আপ, মার্কেট করছে এঙ্গালফিং।
সব থেকে বড় কথা হচ্ছে মার্কেট ফার্স্ট ওপেনিং হয়ে নিচে আসছে, নিচে এসে এই যে এই দুইটা কি লেভেল ছিল, এই দুইটা কি লেভেল থেকে সাপোর্ট বানায়া, সাপোর্টের মধ্যে কারা থাকে, বায়ার থাকে। এই দুইটা কি লেভেলের মধ্যে আইসা মার্কেট এখান থেকে বায়ার অ্যাক্টিভ হইয়া দেন মার্কেট এখান থেকে ভালো একটা পাওয়ার জেনারেট করছে, দেন মার্কেট আপের জন্য বুম। এটা হচ্ছে আপনাদের শিওর শট। বাট শর্ত একটাই, ক্যান্ডেল ওপেনিং এ ফার্স্টে নিচে আসতে হবে, ক্যান্ডেল ওপেনিং হয়ে ফার্স্টে নিচে আসতে হবে। এখন গেল তো অ্যাঙ্গেলফিং এর লজিক। এখন কথা হচ্ছে মার্কেটের টার্গেট কিন্তু এই লেভেলটাকে ব্রেকআউট করা। এখন আপনারা কি করতে পারবেন জানেন, এই যে দেখেন এখানে উইক আছে না, এই উইকটাকে আরেকটা লেভেল ড্র করবেন, এইটা আপনাদের আরেকটা শিওর শট। এই উইকের মাথায় একটা লেভেল ড্র করবেন, পরবর্তী ক্যান্ডেল যদি ওপেনিং এ যদি নিচে আসে এই লেভেল থেকে যদি হালকা যদি কারেন্টের মতো পুশ দেয়, এটা আপের জন্য ট্রেড প্লেস করবে। এইটাও আমাদের শিওর শট। এটাকে আমি ভালোবেসে কুত্তা শট বলে রাখি, ঠিক আছে? নাম কি এটার? কুত্তা শট। অনেকেই অনেক নাম দিতে পারেন, বাট আমি ভালোবেসে এটাকে কুত্তা শট বলি, ঠিক আছে? এই যে বন্দুকের গুলি মিস হইতে পারে, এই অ্যাঙ্গেলফের শিওর শটটা মিস হবে না এবং এই কুত্তা শটটা মিস হবে না জীবনে। শর্ত একটাই, ক্যান্ডেল ফার্স্টে ওপেনিং হয়ে নিচে আসতে হবে, ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এ নিচে আসতে হবে, একই লেভেল থেকে আমাদের কারেন্টের মতো পুশ দিতে হবে, দেন আমরা আপের জন্য যাব। কি বলছি বুঝতে পারছি? এখন আসেন আমরা ডাউনেরটা দেখি। আপেরটা তো দেখলাম, আপনাদের তো আবার সবকিছু বুঝে দেওয়া লাগে, না হইলে আপনারা আবার খিচুড়ি বানায় ফেলেন। মনে করেন যে মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের এই ওয়েবটাকে বলা ইম্পালসিভ ওয়েব। এখান থেকে কি হয়েছে, বায়ার অ্যাক্টিভ হওয়া শুরু করছে। এইখানে যে তিনটা ক্যান্ডেলই হইতে হবে এমন কোনো শর্ত নাই, ঠিক আছে? এখানে যতটাই হোক ওইটা দেখার বিষয় না, আমাদের বিষয় হচ্ছে ক্যান্ডেলকে অ্যাঙ্গেলফ করছে কিনা। দেখেন এই যে এখানে একটা কি লেভেল আছে, যদি উইক না থাকে তাহলে বডি ধরবো, যদি উইক না থাকে তাহলে আমরা বডি ধরবো, নো প্রবলেম। এই যে এই লেভেলটা কি করছে, অ্যাঙ্গেল করছে। এই লেভেলটা কি করছে, অ্যাঙ্গেল করছে। এই লেভেলের বডিতে উইকে একটা লেভেল ধরবেন, বডিতে একটা লেভেল ধরবেন। আর এই যে এখানে একটা, এটা হচ্ছে আমাদের লোয়ার লো লেভেল। এটা কি আমাদের, এটা হচ্ছে লোয়ার লো লেভেল। এখন পরবর্তী ক্যান্ডেলটা ওপেনিং এ যদি উপরে যায়, এই দুইটা লেভেল থেকে যদি এইভাবে যদি হালকা যদি কারেন্টের মতো পুশ দেয়, আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ট্রেডটা প্লেস হবে জানেন কোথায়? এই জায়গার মধ্যে। ট্রেডটা প্লেস হবে এই জায়গার মধ্যে, ট্রেডটা প্লেস হবে এই জায়গার মধ্যে। এগুলাকে বলা হয় রিজেকশন ট্রেড, কনফার্মেশন, ট্রিপল কনফার্মেশন, যত কনফার্মেশন আছে এইগুলোর মধ্যে আছে, ঠিক আছে? তারপরে এখন গেল এটা মার্কেট তো ওভারঅল ডাউন ট্রেন্ড, মার্কেটের টার্গেট কি এই লেভেলকে ব্রেকআউট করা। এই লেভেলকে যেহেতু ব্রেকআউট করা, এই যে এখানে আমাদের আরেকটা লেভেল আছে, এই লেভেলকে এভাবে ড্র করেন। ড্র করার পরে পরবর্তী ক্যান্ডেলটাও যদি ফার্স্ট ওপেনিং এ যদি উপরে যায়, এই লেভেল বা এই লেভেল এখান থেকে যদি হালকা যদি কারেন্টের মতো পুশ দেয়, সেফটি মার্জিন আপনার আপের জন্য নিয়ে নেন, এন্ড অফ দ্য টাইম, সরি ডাউনের জন্য নিয়ে নেন। এন্ড অফ দ্য টাইম এটা এরকম হবে, এন্ড অফ দ্য টাইম এটা এমন হবে। বন্দুকের গুলি মিস হইতে পারে, আমার এই কুত্তা শুট মিস হবে না, আর এই অ্যাঙ্গেলফিং এর শুট মিস হবে না, যদি মার্কেট আপ ট্রেন্ড হয়। ভিডিও আছে, ভিডিও বারবার দেখবেন, আমি যত বুঝাবো তত মাথার মধ্যে প্যাচ হবে। শর্ত একটাই, মার্কেট আপ ট্রেন্ড, অ্যাঙ্গেলফিং ফার্স্ট ক্যান্ডেল ওপেনিং এ, যদি আপের জন্য ট্রেন্ড নেন ফার্স্ট ক্যান্ডেল ওপেনিং এ নিচে আসতে হবে, যদি ডাউনের জন্য ট্রেন্ড নেন ফার্স্ট ক্যান্ডেল ওপেনিং এ উপরে যেতে হবে। কারণ একটা জিনিস আমি আপনাদেরকে অলওয়েজ একটা জিনিস বলি, সেটা হচ্ছে মনে করেন আপনি ভালো একটা প্রেসার জেনারেট করতেছেন, আপনি ওই যে তীর আছে না বন্দুক, আপনি যদি বন্দুকটাকে যদি ফায়ারও করেন, আগে কিন্তু পিছনে আইনা এটাকে ফায়ার কইরা পাওয়ার জেনারেট করে দেন আপনাকে পুশ করতে হবে। সেম মার্কেটের ক্ষেত্রেও সেম, মার্কেট যদি আপে যেতে চায় বা ডাউনে যেতে চায়, আগে পিছনে যাবে, পিছনে যাই মার্কেট পিছন থেকে পাওয়ার জেনারেট করে দেন বাম করে উপরে চলে যাবে বা বাম করে নিচে আসবে। মার্কেটের নীতি এইটা। আর এগুলা কোনো স্ট্র্যাটেজি না যে আজকে আছে কালকে ওয়ার্ক করবে না, এগুলো হচ্ছে রিয়েল নলেজ, এগুলো লাইফ টাইম থাকবে। অনেকেই বলে না যে ভাই বাইনারি ট্রেডিং কি চলে যাবে বা ট্রেডিং কি হবে। একটা কথা বলি, যদি আপনার কাছে রিয়েল নলেজটা থাকে না, ট্রেডিং এর কিচ্ছু হবে না। আপনাকে তো আমি বলি না যে মার্কেটের মধ্যে এসে মুখস্থ করেন স্ট্র্যাটেজি, মুখস্থ কেন করবেন? আপনি এখানে আসছেন,
এখানে লার্নিং নেন, লার্নিং নেওয়া এই যে মার্কেট আছে এই মার্কেটটাকে রিড করেন, মার্কেটটাকে এমন ভাবে রিড করেন যেন মার্কেট বাংলা যেরকম আমরা বাংলা লেখা দেখলে যেরকম রিডিং করতে পারি, সেম মার্কেট দেখলে আপনি রিডিং করতে পারবেন যে মার্কেট এখন কি বলে, মার্কেটের ভাষা বোঝা ট্রাই করেন। দেখেন কত সুন্দর করে বুঝাইলাম, কয় মিনিট বুঝাইছি, হয়তো 10 মিনিট বুঝাইছি, 10 মিনিটে কিন্তু আমাদের 2টা 3টা শিরশট ডান। এত বুঝানো লাগে? ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে মাথার মধ্যে গোবর ঢুকায় আমার লাভ আছে? বর্তমানে মোটিভেশন আর মাস্টারবেশন হয়ে গেছে সেম, ঠিক আছে? মনে করেন যে বেশি কথা কইতে পারে ওরে আপনারা বেশি সাপোর্ট করেন। তো জায়গা ওইসব ব্যাপারে কথা বলতে চাই না, আপনারা জাস্ট মার্কেটটাকে গণিতের সূত্রের মতো খালি দেখেন, গণিতের সূত্র যেরকম পারলে যেরকম আপনার সব যেরকম মিলাইতে পারবেন, সেম ট্রেডিংটা হচ্ছে ভাই একটা গণিত, ম্যাথ, ঠিক আছে? 10-এর পরে যেরকম 11 আসে, সেম ট্রেডিং এরকম হবে। 10 + 10 যদি 20 হয়, ট্রেডিংটাকে আপনারা এইভাবে মিলাবেন। জাস্ট মার্কেটটাকে রিড করার চেষ্টা করেন। এইখানে যদি আমি বলতাম যে ভাই এরকম অ্যাঙ্গেল করছে, পরে টাপের জন্য নিয়ে নেন, এগুলো হচ্ছে দয়ালের নামে টেক, কিন্তু আমি বললাম যে পরে ক্যান্ডেল ওপেনিং এর নিচে আসবে, এই যে লেভেল থেকে যদি হালকা যদি কারেন্টের মতো পুশ দেয় তখন আপনি যাবেন, আদারওয়াইজ যাবেন না। আদারওয়াইজ কি করবেন না? যাবেন না। আচ্ছা, পিকচারটা আমি দিয়ে দিতেছি আপনাদের গ্রুপে, আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? এখন আসেন আপনাদেরকে গতকালকে যে আমরা যে ভলিউম শিখছি ওই ভলিউমটা নিয়ে আলোচনা করব। তার আগে অনিল ভাই 2-1জনকে আনমিট করে তো, যে যাদের 2.0 আছে কয়েকজনকে আনমিট করে তো, যদি না বুঝে তার আক্স করুক, আমি কোশ্চেনের আনসার দিয়ে দিব। কয়েকজনকে আনমিট করেন কষ্ট করে। আচ্ছা, আর লাইভটাকে শেয়ার করে দেন, আমাদের যে পাবলিক চ্যানেলটা আছে পাবলিক চ্যানেলটাকে একটু শেয়ার করে দেন, সবার কাছে একটু পৌঁছায় দেন, ঠিক আছে? ভালো কিছু দিতেছি, সবাইকে একটু শেখার সুযোগ করে দেন। কারণ ভাই বাংলাদেশ ট্রেডিং কমিউনিটি এমন হয়ে গেছে যে একজন সেলুন ব্যবসায়ী হিসাবে ভাই ট্রেডিং মেডিং করে হারায় পড়াইলি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে যাদেরকে আনমিট করা হয়েছে বলেন তো ভাই। না ভাইজান, কেউ কি আছেন যে এখনো বুঝেন নাই? না বুঝলে বলেন, আমি আপনাদেরকে বুঝে আরো বুঝাবো, 10 বার বুঝাবো, তারপরে শিখা যান, কাজে দিবে, মার্কেটে যে প্রফিট করতে পারবেন। বলেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে আজকের এই টপিকের উপরে? না ভাই ঠিক আছে ভাই। আমার কথা হচ্ছে ভাই, আমি ঘন্টার পর ঘন্টা আপনাকে মোটিভেশন দিব না, 1 মিনিট মোটিভেশন দিব, 5 মিনিট ক্লাস করাবো, বেশ, আর কিছু দরকার নেই। শর্ত একটাই, মার্কেট আপট্রেন্ডের এই জায়গার মধ্যে এঙ্গালফিং করবে, ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এর নিচে আসবে, আপের জন্য বম। পরেরটা টার্গেট হচ্ছে এই লেভেলটাকে ব্রেকআউট করা, পরেরটা এখান থেকে লেভেল ড্র করবেন, মার্কেট নিচে আসবে, আপ। আরেকবার বুঝে দিতে পারবো না, আপনারা ইয়ে করবেন, ভিডিও দেখবেন, আমি এখন আরো যত বুঝাবো আপনাদের মাথা তত পাগল হবে। এখন আসেন, গতকালকে আমাদের টপিকটা ক্লিয়ার হয় নাই, আই থিঙ্ক অনেকেই বুঝেন নাই, ঠিক আছে? তো আজকে আসেন আমরা ওই গতকালকে টপিকটা নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে ভলিউম। দেখেন আমরা এখন আছি ইউএস AUD JPY মার্কেট, তো এখন এখানে আছি আমরা AUD JPY মার্কেট, এইখানে যা চলে কোটেক্সের মধ্যে তাই চলবে, ঠিক আছে? তো এখন আসেন এখানে আমরা দেখবো আমাদের ভলিউম কি বলে আর আমরা এইখানে কি বলে। আমরা পরপর 10টা ক্যান্ডেলে ট্রেড করবো, ভলিউম দেখা পরপর 10টা ক্যান্ডেলে ট্রেড করবো, কোনো ইগনোর করবো না, গোন বস, জাস্ট 10টা ট্রেড প্লেস করবো, দেখবো কয়টা ট্রেড উইন হয়, ঠিক আছে? সেই ক্যান্ডেলটা শেষ হোক, এই ক্যান্ডেলে শেষ হওয়ার পর থেকে আমরা ট্রেড প্লেস করবো, পরপর 10টা ট্রেড প্লেস করবো এবং দেখবো এই ট্রেডগুলো আমাদের কি হয়, আদৌ কি ভলিউম কাজ করে কিনা। আর যদি আমরা রুলস মেনটেন করে যদি ভলিউম ওয়ার্ক করাই, তাহলে আমাদের ভলিউম অ্যাকুরেসি কি পরিমাণ দিবে। ওই দিন তো জাস্ট ব্যাক টেস্ট করছিলাম, আজকে একদম লাইভ করব। আর আরেকটা কথা বলি,
আর একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই বর্তমানে ট্রেডিং কমিউনিটি এমন হয়ে গেছে, ট্রেডিং কমিউনিটি নিয়ে কি বলবো, প্রত্যেকটা টিকটকার এখন ট্রেডার হয়ে গেছে। দেখবেন সামনের বছর দেখবেন ট্রেডিং এর মরহুমের জানাজা পড়তোই বাই থিঙ্ক। তবে যারা যারা ওই যে শিউরশর বইলা চিনলেন, তাদের জন্য অবস্থা খারাপ হয়ে যাবে, আমি আগে থেকে বইলা নি, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে কি বলতেছে আমাদের, ক্যান্ডেল ভলিউম, বড় ক্যান্ডেল বড় ভলিউম, ছোট ক্যান্ডেল ছোট ভলিউম। দ্যাট মিনস এই রানিং ট্রেডটা বলতেছে আমাদের ডাউনে যাবে, আমরা রানিং ট্রেডটা ডাউনের জন্য নিয়ে নিলাম। যদিও ক্যান্ডেলের ট্রেড পড়ার কথা ছিল এইখানে, বাট পড়ছে এইখানে, কোনো সমস্যা নাই। ক্যান্ডেলের ভলিউম বলতেছে আমাদের ডাউনে যাবে, এই ক্যান্ডেল রেড হওয়া আমাদের কথা। তো দেখা যাক কি হয়। যদিও ইগনোর ট্রেড আজকে আমরা কোনো ইগনোর করবো না, কিচ্ছু করবো না, জাস্ট 10টা ডেট প্লেস করবো, দেখবো এই ভলিউমটা মার্কেটের মধ্যে 10টার মধ্যে কয়টা উইন দেয়। আচ্ছা দেখি, এই ক্যান্ডেলটা আমাদের রেড হওয়ার কথা। দেখেন ইউডিজেপিওয়াই, ইউডিজেপিওয়াই মার্কেট দেখেন প্রথম ট্রেড উইন, যদিও আমাদের লস দিছে, বাট ক্যান্ডেল দেখেন এখানে রেড, কি বলে সেফটি মার্জিনে উইন দিছে, মাইনে নিলাম লস। আচ্ছা পরেরটা দেখি, ক্যান্ডেল বড় ভলিউম, ক্যান্ডেল বড় ভলিউম ছোট, ক্যান্ডেল ছোট ভলিউম বড়, দ্যাট মিনস এটা হবে রিভার্সাল। তো রিভার্সালের জন্য নিয়ে নিলাম, যদিও এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটা রিভার্সাল হবে, সো রিভার্সালের জন্য নিয়ে নিলাম। দেখা যাক কি হয়। তো এই ট্রেডগুলো নিতে থাকি আর আমাদের আলোচনা করতে থাকি। দেখেন মার্কেট কি পরিমাণের বাজে। আপনারা যে বলেন যে ভাই রিয়েল মার্কেটের মধ্যে নেন, রিয়েল মার্কেটের মধ্যে নেন, ভাই একটা কথা, এই যে রিয়েল মার্কেটের মধ্যে কি ভাই ক্যান্ডেল রিয়াকশন ধরা পসিবল বলেন? এই রিয়েল মার্কেটের মধ্যে কি ক্যান্ডেল রিয়াকশন বোঝা কি পসিবল কিনা? দেখেন কি পরিমাণে লাভ হয়। এই জন্য ভাই আমি অলওয়েজ মার্কেটের মধ্যে ট্রেড প্লেস করি, ওটিসির মধ্যে। কারণ দেখাই আপনার করে ওটিসি মার্কেট দেখেন কি স্মুথ চলে, কিন্তু রিয়েল মার্কেট দেখেন কি লাফালাফি। এই জন্য আমরা রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করি না। আচ্ছা দেখি, ক্যান্ডেল বড় ভলিউম বড়, ক্যান্ডেল ছোট ভলিউম, আচ্ছা এটাও আমাদের রিভার্সাল হবে, রিভার্সাল নিয়ে নিই, ঠিক আছে। দেখা যাক কি হয়। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমানে ট্রেডিং কমিউনিটির অবস্থা এরকম হয়ে গেছে ভাই, 2 দিন পরে দেখবেন বাংলাদেশ থেকে হয়তো ট্রেডিং ব্যান করে দিবে, বা অনেক কিছু দেখবেন সামনে 2025 সালে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। কারণ এখন ভাই যে যেইভাবে পারতেছে ট্রেডিংটাকে প্রমোশন করতেছে, যে যেইভাবে পারতেছে এই ট্রেডিং এর মধ্যে মানুষগুলোকে আইনা মারতেছে, ঠিক আছে। কি বলবো ভাই, দেখেন আজ থেকে মানে এখন প্রত্যেকটা টিকটকার ভাই ট্রেডিং নিয়ে প্রমোশন করে, ট্রেডিং এর কিছুই বুঝে না, বলে যে 6 মাস ধরে সে লার্নিং নিতেছে, 6 মাস ধরে সে এই করতেছে সেই করতেছে, সবকিছু করে ফেলতেছে, কিন্তু আসলে ট্রেডিং এর কটাও বুঝে না, ঠিক আছে। তো দেখেন এইটা আমাদের কি হয়, 3, 2, 1। আচ্ছা এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেছে, যদি এখানে ডুজি ইগনোর ট্রেড, বাট ক্যান্ডেল বড় ভলিউম বড়, ক্যান্ডেল ছোট ভলিউম ছোট, দ্যাট মিনস পরের ক্যান্ডেল আমরা আপের জন্য নিব। যদিও এটা ইগনোর ট্রেড, আমরা আপের জন্য যাবো। আমাদের টার্গেট হচ্ছে জাস্ট আন্দাজে 10টা ট্রেড প্লেস করবো, দেখবো আমরা ভলিউম দ্বারা কয়টা ট্রেড উইন হয়। আচ্ছা আপনারাই বলেন যারা আনমিউট আছেন, এই যে এই মার্কেটের মধ্যে কি আপনাদের কি ট্রেড নিতে ইচ্ছা করবে বলেন? বলেন আপনারাই। এখন আপনারা যদি দেখেন একটা ওটিসি মার্কেটই দেখেন ভাই, দেখেন ওটিসি মার্কেট কি স্মুথ চলে, ওটিসি মার্কেটের মধ্যে সবকিছু সহজে বোঝা যায়, এই জন্য আমি ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করি। আর আপনারা ভাই মানে চিল্লান এই জন্য তো রিয়েল মার্কেটের মধ্যে ভাই আমি যাই না, বিরক্তিকর। আর ভাই ইগনোর গুলো ইগনোরই করতে হবে, ইগনোর না করলে ভাই এগুলো না, ইগনোর তো করতে হবে। আমি তো ওদেরকে বললাম যে ভলিউম পর কয়টা পর্যন্ত আমাদের লস দিতে পারে এটা দেখার জন্য, কারণ অনেক কাছে ইগনোর করবে না, তারপর এসে বলবে যে এমএস ট্রিপল লাইনে কিছু কাজ করে না। আচ্ছা দেখেন ছোট ভলিউম বড়, ক্যান্ডেল বড় ছোট ভলিউম, দ্যাট মিনস এটা রিভার্সাল হবে, রিভার্সালের জন্য গেলাম। যদিও মার্কেট ডাউন ট্রেন্ড, কখনো ট্রেন্ডের বিপক্ষে যাবেন না, বাট ভলিউম বলতেছে দ্যাটস আমি গেছি। এই প্রত্যেকটা ট্রেড কিন্তু আমাদের ইগনোর ট্রেড ছিল, গতকালকে কিন্তু আমি আপনাদেরকে বলে দিছি প্রত্যেকটা ট্রেড কিন্তু আমাদের ইগনোর ট্রেড ছিল। তো দেখা যাক কি করে মার্কেট। আর আরেকটা কথা বলি, আমাদের বেচ 7 এর বুকিং কিন্তু শুরু হয়ে গেছে, হাতে মাত্র আর 4 দিন বাকি আছে, ঠিক আছে, হাতে মাত্র আর 4 দিন বাকি আছে।
ডিসেম্বরের 1 তারিখ রাত 10টা থেকে আমাদের বেস 7-এর ক্লাস শুরু হবে। যারা যারা বেস 7-এর মধ্যে জয়েন হবেন জয়েন হয়ে যান। হাতে আর মাত্র 4 দিন সময় বাকি আছে। কয়দিন সময়? অনলি 4 দিন সময়। ঠিক আছে? আচ্ছা 3, 2, 1 এইটা আমাদের প্রফিট। আচ্ছা ক্যান্ডেল বড় ভলিউম ছোট, ক্যান্ডেল ছোট ভলিউম বড়, দ্যাট মিনস এটা রিভার্সাল হবে। মার্কেট যদি একটু নিচে আসে আমি এটা আপের জন্য যাব। মার্কেটটা কি একটু আমাকে অপরচুনিটি দিবে এটা? বাবা তুমি এখান থেকে যাবা? আচ্ছা একটা আপের জন্য নিয়ে নিল, পরে যেদিন আমি দৌড় রে নয় ভাবি ওরে নিবা, ক্লাস করে যাচ্ছি গেলাম। আচ্ছা দেখেন এই যে দেখেন ক্যান্ডেল বড় ভলিউম ছোট, ক্যান্ডেল ছোট ভলিউম বড়, দ্যাট মিনস কি এটা কি হয়েছে? এমএসমুলি হয়েছে না রিভার্সাল করছে কিনা দেখেন তো, এটা আমাদের উইন দিচ্ছে কিনা? বিগ শিওর শট। আচ্ছা পরেরটা দেখি, ক্যান্ডেল ছোট ভলিউম ছোট, ক্যান্ডেল বড় ভলিউম বড়, দ্যাট মিনস এটা আমরা আপের জন্য যাব। কি বললো অনিল ভাই? বললাম যে 5টায় তো 3টা। না 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 আমরা 10টা টেট নিব, 10টা টার্গেট, যেহেতু আমরা 10টা টেট নিব, দেখবো আমাদের কি হয়। আরেকটা কথা বলি, গ্যাপ আপ গ্যাপ ডাউন কিন্তু আপনারা অলওয়েজ ইগনোর করবেন, কারণ এগুলো মার্কেট ম্যানিপুলেশনের জন্য করা হয়। দেখেন এইখানে কোটেক্সের মধ্যে দেখাইছে গ্যাপ ডাউন দিছে, কিন্তু এইখানে দেখেন ট্রেডিং ভিউর মধ্যে দেখেন এখানে কিন্তু কোনো ডাউনই দেয় নাই, এতটুকুর মধ্যে অনেকেরই স্টপ লস খাইয়ে ফেলছে। ঠিক আছে, সো ইগনোর করবেন এই গ্যাপ আপ গ্যাপ ডাউন গুলো। দেখেন এতটুকু হচ্ছে ম্যানিপুলেশন, এতটুকু হচ্ছে ম্যানিপুলেশন কোটেক্সের। দেখেন অনেকে মনে করতে পারেন ভাই এটা ইন্ডিকেটর হ্যান তেন হাবিজাবি, ভাইয়া এটা কোনো ইন্ডিকেটর না, এটা হচ্ছে রিয়েল মার্কেটের প্রেসার। ঠিক আছে, রিয়েল মার্কেটের ভলিউম। আচ্ছা এটা উইন হয়েছে। পরেরটা দেখি, ক্যান্ডেল বড় ভলিউম বড়, ক্যান্ডেল ছোট ভলিউম ছোট, দ্যাট মিনস পরেরটা আমাদের আপে যাবে। পরেরটা আপের জন্য নিয়ে নিলাম। আচ্ছা খুবই সেফটি মার্জিন পাইছি, আরেকটা দেখা যাক কি করে মার্কেট। ট্রেন্ডের বিপক্ষে কোনোদিনই যাবেন না। অলওয়েজ একটা কথা বলি যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ট্রেন্ড যেদিকে যাবে আপনারা ঠিক সেই দিকেই যাবেন। আরেকটা কথা বলি ভাই, আপনাদেরকে আপনাদের সবাই একটা জিনিস ভুল করেন, সেটা হচ্ছে এর কোর্স করেন, অর কোর্স করেন, অর কোর্স করেন, দৌড়াদৌড়ি করেন। এই দৌড়াদৌড়ি ভাই যতদিন আপনি চালাই যাবেন, কসম কসম বলবো না, যাক আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এই দৌড়াদৌড়ি যতদিন চালাই যাবেন ততদিন আপনি ট্রেডিং এর কিচ্ছু শিখতে পারবেন না, আপনি পাগল হয়ে যাবেন। যে এই যতদিন আপনি অর কোর্স অর কোর্স অর কোর্স অর বিএপি যার কাছ থেকে আপনি মনে করতেছেন যে আমি ট্রিপল লাইনের কাছ থেকে একটু শিখলাম, আরেকজনের কাছ থেকে আরেকটু শিখবো। আচ্ছা ছোট ক্যান্ডেল ছোট ভলিউম, বড় ক্যান্ডেল বড় ভলিউম, দ্যাট মিনস এটা আমাদের আপে যাবে। তো দেখি আমাদের একটু সেফটি মার্জিন দেয় কিনা। আচ্ছা নিয়ে নিলাম। তো আপনারা কি করেন, একজনের কাছে আসেন একটু শিখেন, আরেকজনের কাছে যান আরেকটু শিখেন। ভাই বিশ্বাস করেন ট্রেডিং এর মধ্যে যত বেশি আপনি শিখবেন তত বেশি আপনার নলেজ খারাপ হবে। ট্রেডিং এর মধ্যে যত বেশি শিখবেন তত আপনার নলেজ খারাপ হবে, যত কম শিখবেন। আমি আপনাদেরকে অলওয়েজ একটা কথা বলি, জাস্ট 3টা স্ট্র্যাটেজি মেক করেন, নিজে 3টা স্ট্র্যাটেজি বলতে কি বুঝলাম, নিজের 3টা সেটআপ মেক করেন। এই 3টা সেটআপ দ্বারা আপনারা ট্রেড প্লেস করবেন সারাদিন, আর কিচ্ছু দেখার বিষয় না, মার্কেটে কি হইতেছে না হইতেছে কিচ্ছু দেখার বিষয় না, জাস্ট অনলি 3টা সেটআপ। এই 3টা সেটআপ দ্বারা ট্রেড প্লেস করবেন। এন্ড অফ দ্য টাইম, এন্ড অফ দ্য মান্থ আপনি প্রফিটে থাকবেন, এন্ড অফ দ্য মান্থ আপনি প্রফিটে থাকবেন। দেখেন এটা কিন্তু আমাদের প্রফিট, কিন্তু এটা আমাদের রিফান্ড চলে আসছে। এটা কিন্তু প্রফিট ছিল, আরেকটু সেফটি মার্জিন পেলে এটা রিফান্ড চলে আসছে। আমরা আরেকটা ট্রেড প্লেস করব, ক্যান্ডেল বড়। আচ্ছা এই ট্রেডটা আমাদের ডাউনে যাবে, কারণ ভলিউম বলতেছে ক্যান্ডেল বড় ভলিউম বড়, ক্যান্ডেল ছোট ভলিউম ছোট, দ্যাট মিনস এটা কন্টিনিউ করবে। তো যেহেতু রেড কালার ক্যান্ডেল হয়েছে, এটা একটা রিভার্সাল হওয়ার কথা। খুবই সেফটি মার্জিন একটা এন্ট্রি পাইছি। তো এখন আসেন আপনাদেরকে বলি, এটা বলতে পারেন যে আমি ট্রিপল লাইনের পক্ষ থেকে আপনাদেরকে জ্ঞান দিতেছি। ঠিক আছে, সেটা হচ্ছে আপনারা জাস্ট একটা মেন্টরের কাছে শিখেন, ওর কাছে ধৈর্য সহকারে লাইগা থাকেন।
ওর কাছে ধৈর্য সহকারে বইসা থাকেন, লাইগা থাকেন। কারণ আপনার একটা প্রবলেম হইলে সে আপনার ভুলটা ধরাই দিতে পারবে, আরেকজন পারবে না। তো একটা মেন্টর আইতে থাকেন, এই মেন্টরের সাথে সারা জীবন লাইগা থাকার চেষ্টা করেন, ঠিক আছে? এরকম সারা জীবনের জন্য যে সাপোর্ট দিবে তার সাথে যাবেন, ঠিক আছে? এরকম এইটাও রিফান্ড দিল রে ভাই। এরকম যে সারা জীবনের জন্য সাপোর্ট দিবে তার কাছে যাবেন, ঠিক আছে? এরকম সারা জীবন যে সাপোর্ট দিবে তার কাছে যাবেন। কারণ একটা মনে করেন একটা মানুষ আপনাকে শিখাইলো, 1 মাস পরে আপনার খোঁজ খবর নিল না, ইগনোর। যে আপনাকে লাইফ টাইমের জন্য সাপোর্ট দিবে তার কাছে যাবেন, কারণ আপনি তার কাছ থেকে শিখছেন। সে আপনার গুরুজন, শিক্ষক। সে আপনার সবকিছু বুঝার চেষ্টা করবে, তার লজিক আপনি টেস্ট করেন। একটা টেট লস হইলে সে আপনার লজিকটা ভুলটা ধরাই দিতে পারবে, অন্য কেউ পারবে না, ঠিক আছে? অন্য কেউ পারবে না। সো অলওয়েজ বলি, এত দৌড়াদৌড়ি করে এত কিছু জায়গায় না যাইয়া একজনের কাছে থাকেন। জাস্ট একটা স্কুলের মধ্যে ভর্তি হয়ে পয়সা থাকেন, দেখবেন আপনার লাইফে টার্নিং পয়েন্ট এখান থেকে শুরু হবে। বাংলাদেশে অনেক মেন্টর আছে ভাই, যে কারো কাছে যান, জাস্ট ধৈর্য সহকারে তার সাথে লাগিয়ে থাকেন, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। আচ্ছা, আমরা আরেকটা কি যাবো? ছোট ক্যান্ডেল বড় ভলিউম, বড় ক্যান্ডেল ছোট ভলিউম, দ্যাট মিনস এটা রিভার্সাল। লাস্ট একটা ট্রেড টেস্ট করলাম, যেহেতু 2টা ট্রেড আমাদের রিভার্সাল চলে আসছে, রিফান্ড চলে আসছে। এই জন্য বলি যে এত জায়গায় দৌড়াদৌড়ি না কইরা 10 ঘাটের পানি না খাইয়া 1 ঘাটের পানি খান, বকা শোনেন, সহ্য করেন, লস খান, ধৈর্য ধরেন, একদিন আপনি পারবেন। এটা ভাই বিজনেস হিসাবে নেন, এটাকে কেরিয়ার হিসাবে নেন, আর কিচ্ছু লাগবে না, জাস্ট কেরিয়ার। ফোকাস অন ইউর চার্ট, ঠিক আছে? আপনি সারাদিন মার্কেটে বসে থাকেন, সারাদিন বইসা জাস্ট মার্কেট দেখেন, রিড করেন যে আমার যখন আমার সেট আপ হয়েছে আমি এখানে ট্রেড পিস করবো। সারাদিন বইসা থাকেন, আর কোনো জায়গায় ট্রেড পিস করার দরকার নেই, আর কোনো জায়গায় ট্রেড পিস করার দরকার নেই। আচ্ছা দেখি আমাদের কয়টা উইন হয়েছে? 1টা 2টা। আচ্ছা আমরা লস গুনি আগে, 1টা 2টা 3টা 4টা লস গেছে। কয়টা ট্রেডের মধ্যে 4টা লস গেছে দেখেন তো? আই থিঙ্ক 10টা ট্রেডের মধ্যে, 10টা ট্রেডের মধ্যে আমাদের 4টা লস গেছে। 10টা না 11টা ট্রেডের মধ্যে আমাদের 4টা লস গেছে। মানে বুঝেন, আমরা ইগনোর করা বাদ দিলাম, মার্কেট এখন খুবই খারাপ, তারপরেও ট্রেড প্লেস করলাম। এটা কিন্তু কোনো ওটিসি মার্কেট না যে আপনার ম্যানিপুলেশন করবে। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এটা ম্যানিপুলেশন করছে, ডেমো দেখে উইন দিছে, এরকমটা কিচ্ছু না, এটা রিয়েল মার্কেট। আপনি যদি আপনার সেট আপ অনুযায়ী যদি এই ভলিউমটা দেখতে পারেন ভাই, আর কিছু লাগে না জীবনে। যদি ধৈর্য সহকারে ইগনোর করে মার্কেটে বসে থাকতে পারেন, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। আপনাদের নিজের চোখের সামনে কয়টা ট্রেড নিলাম? 11টা ট্রেড নিলাম, 4টা লস গেছে। তো আবার 4টা কি আমাদের ইগনোর ট্রেড? এই জায়গার মধ্যে তো কেউ জীবনও ট্রেড প্লেস করবো না। আপনারা করবেন? কেউ জীবনও করবো না, এটাই। আর আরেকটা কথা বলি, লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা আমার বেচ 7-এ জয়েন হইতে চান, বেচ 7-এ জয়েন হয়ে যান। ডিসেম্বরের 1 তারিখ রাত 10টা থেকে আমাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে? আর যারা আমার স্টুডেন্ট তারা খুব ভালো করে জানে যে আমি স্ট্রিপ অনলাইন কিভাবে স্টুডেন্টদেরকে গাইডলাইন দেয় বা কি করে বা কিরকম শিখায়। আর সাপোর্টের ব্যাপার চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার যতটুকু সামর্থ্য আমি দেওয়ার চেষ্টা করবো। সো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, লাভ ইউ এভরিওয়ান। যারা বেস 7-এ জয়েন হবেন, বেস 7-এ জয়েন হয়ে যান।